লন্ডন থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েকটি আসনে ধানের শীষের প্রার্থীকে ফোন করে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে। ধারাবাহিকভাবে সারা দেশের বিরোধপূর্ণ আসনগুলোর মনোনয়ন প্রত্যাশীদের ঢাকায় ডেকে বৈঠকও করছেন বিএনপির মহাসচিব সহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ জানান, তফসিলের আগেই সব আসনে একক প্রার্থী চূড়ান্ত করতে চায় বিএনপি। তাই কয়েক সপ্তাহ ধরে চেয়ারপারসনের গুলশান অফিসে বিভিন্ন জেলার সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক করছেন দায়িত্বশীল নেতারা। কোনো বৈঠকে ভার্চুয়ালি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। তেমন সেই বৈঠকের ফলশ্রুতিতে স্থায়ী কমিটির সিদ্ধান্তে এক আসনে একজন প্রার্থীকে টেলিফোন করতে শুরু করেছেন বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান। বগুড়া 1 কাজী রফিকুল ইসলাম, বগুড়া 3 আব্দুল মহিদ তালুকদার, বগুড়া 4 মোশাররফ হোসেন, বগুড়া 5 জিএম সিরাজ, মেহেরপুর 1 মাসুদ অরুণ, মেহেরপুর 2 আমজাদ হোসেন। রাজধানীতেও সম্ভাব্য প্রার্থীদের মাঠে নামার নির্দেশনা দিতে শুরু করেছে বিএনপি, যার মধ্যে ঢাকা 16 আমিনুল হক, ঢাকা 8 মির্জা আব্বাস, ঢাকা 4 তানভীর আহমেদ রবিন। এছাড়া জোট মিত্র ববি হাজ্জাজকে ঢাকা 13, আন্দালিব রহমান পার্থকে বিবেচনা করা হচ্ছে ঢাকা 17 আসনে। নির্দলীয় প্রার্থী রাখা হতে পারে ঢাকা 14 আসনে। আর বাকি আসনের সিদ্ধান্ত নির্ভর করছে মিত্রদের সাথে বোঝাপড়ার উপর।